আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব সুন্দর একটি কদু লাউ ধরেছে। এটা হলো লাউর গাছের আগা। এখানেও অনেকগুলো লাউ ধরছে ছোট ছোট। এবছর অনেকগুলো লাউ খেয়েছি। এই যে সুন্দর কচি লাউ। তো এই যে গাছটি মোটামুটি বড়ই হয়েছে, তবে গাছের চেয়ে ফল ধরেছে অনেকগুলো, কারণ গাছটা একটাই গাছ এখানে বাইছে। তো এই যে আমার ওয়াইফ ছাদে চাউলের গুঁড়া রোদে দিচ্ছে, পিঠা খাবো, তাই এই চাউলের গুঁড়াটা ভিজায়া মেশিনে ভাঙানো হয়েছে। এখন এটা একটু ভিজা ভিজা, এখন এটাকে রোদে দেওয়ানো হচ্ছে যাতে এটা শুকিয়ে একেবারে ঝরঝরা হয়। তারপরে পিঠা বানানো বা পিঠা খাওয়ার প্রস্তুতি তৈরি করা হবে। এই যে আমাদের লাউ গাছ। তো এখানে আমাদের ছাদে একটু রোদ আছে, তো সেই রোদে এই চাউলের গুঁড়াটা রোদে দেওয়া হচ্ছে ঝরঝরা করার জন্য। তো যেই কথাটা বলতেছিলাম, এখানে আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, একে অপরের ভিডিও দেখে ভিডিও রিলেটেড একটি কমেন্ট করবেন, এবং যেই ভিডিওটি দেখবেন ওই ভিডিওটার গঠনমূলক দেখে গঠনমূলক কমেন্ট করবেন। তো এই যে আমার ওয়াইফ এখন চাল রোদে দেওয়ার জন্য সুন্দর করে এই বিছনাটায় অর্থাৎ কাপড়টায় একটু আগলা করে দূরত্ব বজায়া বিছায়া দিচ্ছে, যাতে করে দ্রুত গুঁড়িগুলা শুকিয়ে যায়। তো এই তো আলহামদুলিল্লাহ গুঁড়িটি রোদে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, সুন্দর করে বিছায়া দেওয়া হচ্ছে যাতে দ্রুত শুকিয়ে যায়। তারপরে এইটাকে গুঁড়িটাকে সম্পূর্ণ মেলে তারপরে আবার উপর দিয়া একটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। এই যে গুঁড়ি এখন একটু ভিজা ভিজা, তো এই গুঁড়িটাকে আর কি মেললা উপর দিয়া কাপড় দিয়ে ঢাকনা দেওয়া হবে যাতে কোনো পশু পাখি বা কোনো কিছুয়ে যেন গুঁড়িগুলার উপরে যেন না পড়ে। এই জন্য এটার উপর দিয়ে আবার ঢাকনা দেওয়া হবে। দেখা গেছে অনেক সময় পাখি মল ফালায় বা এটার উপরে আইসা বসে, তখন খাবারটি নোংরা হয়ে যাবে বা ক্ষতি হবে। এজন্য এটাকে উপর দিয়ে আবার ঢাকনা দিয়া ঢাকা দেওয়া হবে এরকম পাতলা কাপড় দ্বারা। তাহলে আর আপনার অন্য কোনো ময়লা আইসা এখানে পড়বে না, বা ধুলাবালিও বাতাসে উড়িয়া পড়বে না, বা পাতা পড়বে না। এই তো এগুলো এরকম করে সুন্দর করে মেলে দেওয়া হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।